নমস্কার বন্ধুরা, এসএসসি কুকিংয়ে আমি প্রিয়া। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন, একটা কাতলা মাছের মাথাটা দুটো ফালি করে নিয়েছি আমি, আর নিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল। এই দুরকম ডাল আর কাতলা মাছের মাথা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। কড়া আমার গরম হয়ে গেছে, এবার শুকনো কড়াতে আমি মুগের ডাল ভেজে নেব। ভিডিওটি লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটা সিদ্ধ হবার জন্য আমি কিছুটা জল দিয়ে দেবো। আমি দু রকম ডাল দিয়ে যেহেতু রেসিপি বানাচ্ছি, তাই জন্য মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো। দিয়ে আমি মুগের ডালের সঙ্গে একসঙ্গে সিদ্ধ হতে দিয়ে দেবো। সিদ্ধ হতে হতে আমি ডালটা আমি একসঙ্গে পাইল করে নিয়েছি। দেখুন, এটা এবার একটু সিদ্ধ হবে। মাছের মাথাটা যে ফালি করা, এটাই আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো। দেখুন, মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, একটু দানা দানা ভাব আছে, আমি রেখে দিয়েছি। এবার ডালটাকে ঢেলে নেব। ডালটা আমি নামিয়ে নিয়েছি, এবার মাছের মাথাটাকে ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এবার মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো। মাছের মাথাটা আমি একটা একটা করে ভেজে নেব। দু পিসটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, দু পিসটি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছের মাথাটা নামিয়ে নেব। দেখুন, আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা করে নেব। আর ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা আমাদের পাশে থাকুন। দেখুন, যে তেলেতে মাছের মাথাটা আমি ভেজেছি, তাতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি।
দেখুন আমি পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যেহেতু রসুনটা একটু গন্ধ ছাড়বে। তো দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেস্ট দিয়ে দেবো, দিয়ে হালকাভাবে আমি নেড়ে নেব, কারণ আদাটা বেশি ভাজলে তো তিতো হয়ে যাবে। তাই হালকাভাবে আমি নেড়ে এই টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নেব। মাছের মাথাটাকে আমি ভেঙে দেবো, যেহেতু মাছের মাথা দিয়ে তো ডাল রান্না করছি, তাই মাছের মাথাটাকে আমি ভেঙে দেবো। দেখুন মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি। সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা একটু ভালো করে নেড়ে নিলাম। ঘিটা চারিদিকে হয়ে গেল। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ডাল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখুন আমার ভালো করে মিক্সড হয়ে গেছে। দেখুন ডালের কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন ও স্বাদ মতন চিনি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ডালটা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।